কিচেন অ্যান্ড ব্লগ থেকে আজকে থাকছে আপনাদের সঙ্গে মজাদার এই যে মিষ্টি কুমড়া ফুলের চপ। আর এই মিষ্টি কুমড়া 3টা ফুল আমি আজকে সকালে তুলে নিয়েছি, আর এই 3টেই কিন্তু একদম টাটকা। আরগুলো ছিঁড়ে নিয়েছি কালকেরগুলো এই যে। তবে এগুলো আমি ধুয়ে টুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে সকালে 3টা ফুল পেয়েছি গাছে, সেটা দিয়েই আজকে আমাদের বিকেলের নাস্তাগুলো করছি। আর এই যে দেখুন, এখানে নিয়েছি পটল কেটে, দুটো পটল ছিল, ভাবলাম যে পটল দুইটাও এই মিষ্টি কুমড়া ফুলের সাথে ফ্রাই করে নিই, তাহলে খেতে বিকেলের নাস্তা দারুণ লাগবে, চায়ের সাথে একদম জমে যাবে। আর এখানে আমার গাছের যেহেতু ফুল অনেক কয়টা ফুল, আজকে শুধু কম ফুটেছে, আর প্রতিদিন কিন্তু বেশি ফুটে। সঙ্গে থাকুন কিভাবে আমি এই ফুলের চপগুলো তৈরি করি, সাথে আছে পটল, দেখতে থাকুন। এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া, সঙ্গে নিয়েছি কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে নেব কিছুটা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আর নেব একটু পেঁয়াজ, কাঁচামরিচ কুচিটা অপশনালি, এটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাই। কাঁচামরিচ কুচি অল্প একটু দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম লবণ। এখানে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, আর দিয়ে দেব একটু জিরার পাউডার, দিয়ে দেব একটু মরিচের গুঁড়া পাউডার। সব উপকরণ দেয়া হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আতপ চালের গুঁড়াটা দিয়ে করলে হয় কি, একদম মুসমুসে হয়, মুখরোচক খাবার। যেহেতু আমরা বিকেলে এটা নাস্তা করব, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে বেসনটা ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারও দিচ্ছি না, সব কিছু একটু এই যে মেখে নিয়েছি। এটা ফ্রিজের আতপ চালের গুঁড়া, এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। প্রথমে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি। ব্যাটারটা পাতলা হইলে কোনো সমস্যা নাই, তার কারণ পাতলা হলেও খুব সুন্দর করে মুসমুসে হবে। এই যে দেখুন কত সুন্দর করে মেখে নিলাম, আর পাতলা কিন্তু হয়নি। জলটা আপনাদের বুঝে দিবেন, ফিটনেসটা একটু দেখুন, এভাবে লাগবে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। তবে সঙ্গে থাকুন, চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখানে একটা কুমড়া ফুল দিয়ে একভাবে সবগুলো কুমড়ো ফুল দিয়ে আমি ভেজে নেব। তবে একটা একটা করে দেব, একটা একটা করে দিলে অনেকগুলো হবে। এই যে মাঝখানে একটু ভাঁজ করে দিচ্ছি। চালের গুঁড়োটা কিন্তু বেশি দরকার নাই, এভাবে দিয়ে দেব। সবগুলো কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি, এতে করে একদম মুচমুচে হবে। আরও একটা দিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে দেখুন, একটা পাঁচ কিন্তু হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু ভাজতে একদম 2 মিনিট সময় লাগে। তবে ব্যাটারটা একটু পাতলা করেছি, কেন, চালের গুঁড়োটা বেশি মোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে, এজন্য আমি একটু পাতলা করে দিয়েছি। আপনারা চাইলে আর একটু চালের গুঁড়োটা বেশি নিয়ে গাঢ় করে দিতে পারেন। তবে এভাবে এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। এগুলো পরে দিয়েছি, তার জন্য একটু পরে উল্টে দেব। আর একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। তবে এক ব্যাচে হবে না, আরও এক ব্যাচ দিতে হবে, যেহেতু অনেকগুলো ফুল জমছে। আজকে শুধু কম ফুল ফুটেছে, আর প্রতিদিন অনেক ফুল ফোটে। আর আপনাদের এই গাছ কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি, এর শাক কেটে রান্না করি, এর ফুল পেড়ে খাই। কুমড়োর শাক কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, আর এই কুমড়া ফুলের বড়াগুলো খেতেও ভীষণ ভালো লাগে, একদম চায়ের সাথে কিন্তু জমে যায়। বন্ধুরা এই যে দেখুন অনেকগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অবশিষ্ট কিন্তু আরও কিছুটা দিয়ে দিয়েছি, এক সাইড থেকে তুলে নিচ্ছি আর এক সাইডে কিন্তু দিয়ে দিচ্ছি। এতে করে কি হয়, খুব দ্রুত হয়ে যায় এবং আমাদের গ্যাসও সাশ্রয় হয়। তাই কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই ফলো করতে পারেন। দেখতে যেরকম হয়েছে লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কুমড়া ফুল যদি হাতের কাছে থাকে তাহলে একবার বানিয়ে নিতে পারেন বন্ধুরা এগুলো কিন্তু অবশিষ্টগুলো হয়ে গেছে, আর আমার কিন্তু সেই অল্প তেলেই কিন্তু সেই তেলটাই রয়ে গেছে। আর এই যে এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর আমার চুলাটা কিন্তু একদিকে একটু নিচু, তাই কিন্তু এক সাইডে তেলটা এসে থাকে। এই যে এখন আবার একটু তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু তুলে নেব। আমি ওই সাইডটা দিয়ে একটু হলে ওই সাইড দিয়ে যে পটল কেটে নিয়েছি সেটা দিয়ে দেব, তাহলে কিন্তু দ্রুত হয়ে যাবে।
আর এতে করে আমাদের গ্যাসও কম খরচ হবে। পটলটা কিন্তু খুব সুন্দর করে এই যে মেখে নিয়েছি। আর আপনারা এখানে বেসনও দিতে পারেন, কিন্তু আজকে আমি এখানে এভাবেই কিন্তু এই চালের গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এটা ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি তেমন একটা ডুবো তেলে কোনো কিছুই ভাজি না। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নাই। এই যে মরিচ আর ধনে পাতাটা যে দিয়েছি সেটা কিন্তু এই যে খুব সুন্দর করে এক একটা করে উঠছে। এই যে দেখুন আমি এখানে 3টা দিয়ে দিয়েছি। আর ওই দিকটা ফ্রাই প্যানটা যেহেতু একটু করে দিয়েছি তেলটা যাতে এখানে চলে আসে, আরও একটা দিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এই পটলের ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা একা হাতে ক্যামেরা ধরা আর ভিডিও করা একটু কষ্ট হয়, সবগুলো দিয়ে একবারে ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা তো এই যে ফুলের যে ডাঁটিগুলো আছে সেটা ফেলে দেন, সেটাও ফেলে না দিয়ে এভাবে ফ্রাই করে নেবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনাদের সাথে কিন্তু এই যে যে ফেলে দেওয়া জিনিসগুলোর আমি রেসিপিগুলো করে দেখাই, সেটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। এটা কিন্তু আমি কখনো ফেলি না, আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি। এই যে এখন আমি এটাও এই চালের গুঁড়ো দিয়ে ভেজে নেব। এখন আমি এগুলো সবগুলো উল্টে দিচ্ছি, এই যে দেখুন। আর একদম কিন্তু অল্প তেলেই এই পটলটাও ফ্রাই করে নিলাম। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এরকম অল্প তেল খাওয়ার। অল্প তেলে হয় কি আমাদের শরীর ভালো থাকে, আমাদের কোলেস্ট্রল হয় না। তাই অল্প তেল দিয়ে কিন্তু এভাবে চেষ্টা করবেন খাওয়ার। এটা চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না। এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। আশা করছি ভীষণ ভালো লাগবে। একবার হইলেও বন্ধুরা এভাবে করে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম মুচমুচে মুখরোচক নাস্তা। এই প্রথমে যে 3টা দিয়েছি সে 3টা কিন্তু হয়ে গেছে, এই 5টা হলেই হয়ে যাবে। আর পরেরগুলো কিন্তু এই যে উল্টে পাল্টে দিচ্ছি, পরেরগুলো আরেকটু সময় লাগবে। দেখুন আমি কুমড়ার ডাঁটিগুলো দিয়ে দিয়েছি, ওই সাইডে দিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে আগের যে 3টা এটা তুলে নিয়েছি, এটা কিন্তু এই যে একদম মুচমুচে হয়ে গেছে। আর তুলে নিয়ে তারপরে ওইগুলো কিন্তু এদিকে একটু দিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই, এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমার এই যে কুমড়ো ফুলের এক সাইডে দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। যদি এখনও কেউ না খেয়ে থাকেন একবারও, তাহলে অবশ্যই খেয়ে দেখবেন, সেই মজা। আর এটা কিন্তু এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেল। সবগুলান কিন্তু এরকম একদম অল্প তেলে কিন্তু খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিলাম। আশা করছি আপনারাও এভাবে চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের শরীরের জন্য ভালো। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে যায় একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। বন্ধুরা এদিকে দেখুন আমার একদম সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর যে তেলটা আমি দিয়েছিলাম সম্পূর্ণ তেলটা কিন্তু আমার এই যে সেই তেলেই কিন্তু ভাজা হয়েছে। আপনারা চাইলে এরকম কম তেলে সব সময় ফ্রাই করে নেবেন। একদম মুচমুচে হয়েছে দেখুন। এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বুঝতে তো পারছেন যে কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা। তবে এইরকম একবার হইলেও ট্রাই করবেন বাসায়। আশা করছি আপনাদের কাছেও এরকম বিকেলের নাস্তা একদম জমে যাবে। আর চা যদি হয়, আমি কিন্তু আবার দুধ চা কফি খাই না, আমার অ্যাসিডিটি বেড়ে যায়, আমি শুধু রং চা খাই। তাই আপনারা কি চা খান অবশ্যই জানাবেন। রং চার সাথে কিন্তু আমার এগুলার নাস্তা হবে। আপনার দাদাভাই খাবে। আমি প্রিয় কলিজা টুকরার বন্ধুরা এই যে আমার সবগুলো চপ ফ্রাই হয়ে গেছে। পটলের ফ্রাই, পটলের কুমড়ো ফুলের ডাঁটার ফ্রাই এবং কুমড়ো ফুলের ফ্রাই। আর এই যে দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে কুমড়ো ফুলটা নামিয়ে নিয়েছি, এখন পটলের ফ্রাইগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে সবগুলো নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু পটল ফ্রাই। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন এতটা মুচমুচে, সেটা তো শব্দ পেয়েই বুঝতে পারছেন। একবার হইলো বন্ধুরা এভাবে করে খাবেন। আর এটা কুমড়া ফুলের ফ্রাই, এই যে দেখুন কতটা মুচমুচে।
অবশ্য আমি কিন্তু দুইটা খেয়ে নিয়েছি ভাজতে ভাজতে, সেই টেস্টি হয়েছে। বন্ধুরা, আপনারাও একবার এরকম তৈরি করে খাবেন আর আমাকে রিভিউ দিয়ে জানাবেন কেমন হয়েছে। আমাদের এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্য আমি চুলার পাড়ে বসেই দুটো খেয়ে নিয়েছি। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। সবাইকে বাই বাই, টাটা।